আমি এখান থেকেই চন্ডির কথা হয়ে যাবে। কি অপূর্ব! চন্ডির পক্ষের মাঝে ঘুমিয়ে রয়েছে চাঁদ। তাদের মুখকে ছিন্ন করে আমাকে নিয়ে যেতে হবে। একদিকে ভক্ত, অপর দিকে আমার কন্যা। আমি কোন দিকে করি? না 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 না, রক্তের অন্যায় হলেও আমাকে সকল কর্ম করিতে হবে, নইলে আমার একমাত্র কন্যা বিশ্ব পূজিতা হবে না। চন্ডী! প্রভু, হে চন্ডী, তুমি হ্যাঁ, কিসের জন্য এসেছো প্রভু? আমি কিসের জন্য এসেছি চন্ডী বলো। তার পূর্বে বলতে চাই, তুমি এইখানে কেন? শূন্য আমার কৈলাসপুরী খুঁজতে খুঁজতে তোমাকে না পেয়ে আমি ওই সময় ছুটে এসেছি। তুমি কেন এসেছো? আমি আমার ভক্তকে রক্ষা করব। ও, তোমার ভক্ত রক্ষা করিবার জন্য তুমি এসেছো? হ্যাঁ। কিন্তু কই, তোমার ভক্ত তো আমাকে শরণাপন্ন হয়নি, তাই চলে এসো চন্ডী। তুমি আর ওই ডিঙ্গাই না থেকে চলে এসো আমার সঙ্গে। প্রভু না, তারা আমি যেতে পারবো না। একই প্রভু, আজই ভক্তের ডাকে তুমিও এসেছো প্রভু এই কালীদহের কুলে। প্রভু, এই অধম চাঁদের শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো প্রভু। করব চাঁদ, করব, সকল তোমার মনোবাসনা পূর্ণ হতো। কিন্তু সকল কর্ম করেছ আমার চরণে শরণাগত হয়ে। আজ তুমি আমার চরণে শরণাগত হওনি চাঁদ, তাই তো আমাকে না দেখে চন্ডী এসেছে। চলে এসো চন্ডী। আমার ভক্তর দিকে আর একদিকে প্রভু, কোন দিকে যাই আমি? আমি আমার ভক্তকেই রক্ষা করব। তুমি ফিরে যাও। আমি ফিরে যাবো চন্ডী, তুমি বলতে পারলে? হ্যাঁ। সংহার করবো না দেবতা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই শুরু করবো। এরকম করতে পারো না তুমি প্রভু। আমি সকালে কিছু করতে পারি। এসো